শাওনের সাথে সেদিন আসলে কি ঘটছিল, কিভাবে শাওনের কি হয়েছে, শাওন কিভাবে দুনিয়ার মায়া ত্যাগ করছে, সম্পূর্ণ ঘটনাটা এতদিন পর মিডিয়ার সামনে তুলে ধরছেন ফারহানা বিথি। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, সকলে মনোযোগ সহকারে দেখেন। আমি ফারহানা বিথি। আমি সবসময় একটা গ্রুপ নিয়ে চলাফেরা করেছি এবং আমার জীবনের লাস্ট একটা স্বপ্নই ছিল বাইক ট্যুর, কারণ নর্মালি সব ধরনের ট্যুর দেওয়া হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে আমরা বাইক ট্যুরে সাজেক যাব। শুধু সাজেকের প্ল্যান ছিল। সাজেক থেকে পরে আমরা 17 ঘন্টা প্রায় জার্নি করে সাজেকে যাই, কিন্তু 17 ঘন্টার পরে আমরা না হলে 1 ঘন্টা পর পর রেস্ট নিয়েছি। মানে আমরা নিজেদের উপর খুব কেয়ার করতাম আর কি। তো রেস্ট নিয়ে নিয়ে আমরা 27 ঘন্টা জার্নি করে সাজেকে যাই এবং সাজেকে খুব ভালো সময় কাটিয়েছি। তিন দিন ছিলাম। 3 দিন পর আমরা সাজেক থেকে রাঙামাটি আসি। দেখেন, সাজেকের এত উঁচু নিচু পাহাড়, সবাই কিন্তু জানে যে কত বিপজ্জনক সেই রাস্তাগুলো। তারপরেও আমরা আল্লাহর রহমতে খুব সুন্দর করে গিয়েছিলাম এবং খুব ভালোভাবে এসেছি। কারণ আমরা দলবদ্ধ হয়ে কি অনেক থাকে না যে কি বলে, অনেক রুলস মেনটেন করে আমরা গিয়েছি। যে স্পিড ব্রেকার দেখলে হাত দিয়ে দেখানো, রাদের হেলমেটে এবং শাওনের হেলমেটে ডিভাইস ছিল, আর একটা ভাইয়ার হেলমেটেও ডিভাইস ছিল। তো সবার সাথে সবার কানেক্ট থাকতো। তো যাই হোক, সাজেকের ট্রিপটা খুব সুন্দর হয়েছে। তারপরে সাজেক থেকে আমরা রাঙামাটি আসি। রাঙামাটি 2 দিন ছিলাম। তারপর রাঙামাটি থেকে হঠাৎ করেই সবাই প্ল্যান করে যে এখান থেকে তো কক্সবাজার কত কিলো ছিল, 180 কিলো না 190 কিলো। তো সকালবেলায় শাওনই ফার্স্ট টাইম মানে উদ্যোগটা কক্সবাজার যাওয়ার প্ল্যানটা শাওনেরই ছিল। কারণ ও বলছিল যে ভাইয়া বাইক ট্যুরে তো কখনো আর আসবো না, কারণ আমাদের এটা প্ল্যান ছিল যে বাইক ট্যুর এটাই প্রথম, এটাই শেষ, এত দূরে আর কখনো আসবো না। তো ও বলছিল যে হয়তো কক্সবাজার অনেকবার যাব, কিন্তু বাইকে করে আর কখনো আসা হবে না। এই কারণে যেহেতু অল্প কিলো ছিল আর কি, 190 কিলোর মতো, তো এই কারণে আমরা প্ল্যান করেছি ঠিক আছে শাওনের ইচ্ছাটা পূরণ করা হোক। তখন আমরা আর আমাদেরও ওই কথা শুনে ইচ্ছা, এবং ও একটু পরপর আমাকে ভাবি ভাবি বলে ডাকে। ও আমার সন্তান সমতুল্য ছিল। ও জানে যে আমি তাকে কত ভালোবাসি, বা তার ফ্যামিলিও জানে যে সে আমাদেরকে কত ভালোবাসে। তো যাই হোক, কক্সবাজার ট্রিপ শেষ করলাম, করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ঢাকায় 1 রাত থাকার কথা ছিল, কিন্তু কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার কত কিলো আসছিলাম, 60 কিলো টোটালে আসছিলাম 100 কিছু, মানে চট্টগ্রাম বাকি ছিল হচ্ছে 57 কিলো। হ্যাঁ, এরকম ছিল। তো যাই হোক, আমরা সবাই আবার সেই রুলস মেনটেন করে আসার পথে 7টা বাইক ছিল আমাদের আসার সময়। আর যাওয়ার সময় কতটা বাইক ছিল? 8টা। হ্যাঁ 8টা। কারণ মাঝখানে রাঙামাটি থেকে অলস পরিবার ওই ভাইয়া আপু চলে যায় বাসায়, ওদের একটা প্রবলেম ছিল। তো পরে 7টা বাইক নিয়ে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। 60-70 কিলো আসার পরে একটা পেট্রোল পাম্প থাকে, সেখানে আমি মানে আমাদের বাইক আর শাওনের বাইক আর আরেকটা আপু ভাইয়ার বাইক, 3টা বাইক আমরা দাঁড়াইছিলাম পেট্রোল পাম্পে। এরা তেল নিচ্ছিল গাড়িতে আর আমি পানি খাচ্ছিলাম। তো বাকিগুলো চলে গেল। আমরা বললাম আমাদের তেল নেওয়ারও আসলে কথা ছিল না, মানে আমরা দুইজনই কানেক্টরে কথা বলতেছি। তো হ্যাঁ, তো শাওন হঠাৎ বলতেছে যে ভাইয়া তেল উঠাইনি আমরা এখান থেকে। বলতেছি যে তেল আছে, তো বলতেছে তাহলে একটু চাটাও খাওয়া হবে নি, তাহলে আমরা একটু দাঁড়াই। তো আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর সময় আমাদের পিছনে আরো 2টা বাইক আসছিল, সন্দীপের একটা আর একটা হচ্ছে শামীমের। তো ওদের দুইজনের বাইক আসে, তো ওদেরকে আবার শাওন কি কারণে যেন বলতেছে আপনারা আস্তে আস্তে একটু আগাতে থাকেন। সামনে একটা হচ্ছে রেস্টুরেন্ট ছিল, রেস্টুরেন্টের নাম জানি না। যাই হোক, মানে আমরা ওখানে তেল নেওয়ার পথে যারা আমি বলি সি ওয়ার্ল্ড রেস্টুরেন্ট ছিল। তো ও বলতেছিল যে আপনারা সি আল্লাহ শাওনকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক, পরিবারের সকলরে ধৈর্য ধরার তৌফিক দান করুক। দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। আল্লাহ যেন কারোর সাথে এরকমটা না করে, কেউ যেন এই ধরনের বিপদের সম্মুখীন না হয়। আল্লাহ সকলের সুস্থ রাখুক, ভালো রাখুক, সেই দোয়াই করি। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বলে যান। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ।